রাজনৈতিক পরিচয়ে মালিকানা হইতে পারে না। এটার জন্য একটা ডকুমেন্টারি ফাইল লাগে, মানে জায়গার কাগজপত্র সঠিক লাগে। একটি বেসরকারি টিভি চ্যানেল, একজন সম্মানিত সাংবাদিক ভাই কী উদ্দেশ্যে কী কারণে সম্পূর্ণ কি মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণীত হয়ে আমার বিরুদ্ধে একটি নিউজ প্রচার করেছেন। সেটা সত্যতা হচ্ছেই আমি একজন ডেভেলপার এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমি একটা জমির যখন আমার কাছে অফার আসে, সেটা আমি আমার সম্মানিত লয়ারের মাধ্যমে ওপেনিয়ন নিই, যা আমার কাছে ফাইলে আছে, সাংবাদিক ভাইদেরকে দেওয়া হয়েছে, সাংবাদিক সম্মেলনে দেওয়া হয়েছে, আপনাদেরকেও দেওয়া হয়েছে। আর আমি এটা পেপারে আইনগত বিজ্ঞপ্তি দিই, মানে আমি যা এইটার কোনো এই নেয়ার বিরুদ্ধে কোনো আপত্তি আছে কি না, তাও কোনো ধরনের আপত্তি আসে নাই। এরপরে আমি চট্টগ্রামের রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি এটা একটা চুক্তিবদ্ধ হয়ে রেজিস্ট্রির দলিল করি। এরপরে আসলে এটা করছি যে খুব বেশি দিন হয় নাই, যেই ভাই থেকে জায়গাটা নিয়েছি, যে উনিও একজন বড় ব্যবসায়ী, উনি জমিটা আমার এখনও বুঝিয়েও দেয় নাই, আমি ওই এলাকায় এখনও যাইও নাই। কিন্তু নিউজটাতে দেখলাম আমি ওইখানে গিয়ে কিছু লোককে হুমকি দিয়েছি, চাঁদাবাজি করেছি অথবা দখলবাজি করেছি। এখন হচ্ছে সচেতন মানুষজন অনেক সচেতন। আমি যদি ওইখানে হুমকি দিয়ে থাকি অথবা চাঁদাবাজি করে থাকি অথবা আমি হুমকি কি বলে দখল করে থাকি, তাহলে তো আমি আমার ওইখানে গেছি যে একটা ভিডিও ফুটেজ থাকবে, অথবা আমি লোক পাঠাইছি এগুলোর ভিডিও ফুটেজ থাকবে, অথবা আমি ওনাদেরকে ফোন দিছি, এটা কল রেকর্ড থাকবে। কল রেকর্ড যদি ওনারা নাও করেন, ওনাদের নাম্বারগুলোর যদি কল লিস্ট বের করা হয়, দেখা যাবে আমার কোনো নাম্বার থেকে বা আমার অফিসের কোনো স্টাফের নাম্বার থেকে ওনাদের মোবাইলে কোনো ফোন গেছে কিনা। কিন্তু কোনোটা না হওয়া সত্ত্বেও এরকম একটা নিউজ কেমন হয়। এখানে আরও একটি জঘন্য আমার উপর জুলুম হয়েছে, সেটা হচ্ছে যে আমার ছবির সাথে একটা কল রেকর্ড দেখলাম। ওই আমি দায়িত্ব নিয়ে সম্মানিত সাংবাদিকবৃন্দর সামনেও বলেছি, আপনাদের চ্যানেলকেও বলতেছি, এই কল রেকর্ড আমার না। এই আমার একটা ছবি লাগাই কার জানি একটা কল রেকর্ড লাগাই দিয়ে একটা সংবাদ প্রচার করে দিল, এটা কতটুকু ন্যায়সঙ্গত? নিঃসন্দেহে এটা আমার উপর জুলুম। এরপরে এই সাংবাদিক ভাই আরেকটা যেটা করছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটি পবিত্র সংগঠন, এদেশের 18 কোটি মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে এখানে চড়ানো হয়েছে। এখানে তো জামাত ইসলামের কোনো কিছু কেউ প্রমাণ করতে পারবে না। আমি একজন জামাত ইসলামের কর্মী, আমি তো ব্যবসা করতে পারি। কিন্তু এই নিউজটা কেন করলো আমি আসলে এখনও পর্যন্ত বোধগম্য নয়। এরপরে সেকেন্ড কথা হচ্ছে, আমি ওই সাংবাদিক ভাই সহ আপনাদের মাধ্যমে আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, যে ভাইটা নিউজ করেছেন ওনার বিচার আমরা মানি। উনি যাদের পক্ষ হয়ে নিউজ করেছেন এই বাইরে নিয়ে, এই লোকগুলারে নিয়ে, ওনাদের ফাইল, ওনাদের ডকুমেন্টারি তো কোনো জায়গা সম্পত্তি তো কোনো কি হয় না, এই কি বলে যে ধর্ম অথবা রাজনৈতিক পরিচয়ে মালিকানা হইতে পারে না। এটার জন্য একটা ডকুমেন্টারি ফাইল লাগে, মানে জায়গার কাগজপত্র সঠিক লাগে। তো আমাদের ফাইল নিয়ে আমরা যাব, উনি যখনই ফোন করে আমি যাব বা আমরা যাব, ওই যে ভাইগুলো বলছে যে ওনাদের জায়গা, ওনাদেরকে ফাইল নিয়ে আসা হোক, সংশ্লিষ্ট কোনো থানায় অথবা কোনো প্রশাসনিক কার্যালয়ে আসুক। ডকুমেন্টারি যদি আমাদের যদি দুর্বলতা থাকে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমরা ওই জায়গা থেকে ব্যাক করব। আর যদি ওনারা যদি ডকুমেন্টারি যদি দুর্বলতা হয়ে থাকেন, তাহলে এই ভদ্রলোক, এই সম্মানিত সাংবাদিক যিনি নিউজ করেছেন, আশা করি উনি নিউজটাকে নিয়ে একটু বিবেচনা করবেন। এটাই আমি জাতি এবং সাংবাদিক ভাইদের কাছে আমার এটা আবেদন।